আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এশারের নামাজের পরে জোরমিল মুহাব্বতের সাথে আল্লাহ তাআলার ঘরে বসার জন্য, তাফসীর বিষয়ক আলোচনা শোনার জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন, আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করলেই নয়, জ্ঞাপন করার ভিতরেই শুধু শেষ নয়, শুকরিয়া তো জ্ঞাপন সব সময় করতে হবে। কারণ আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভক্ষণ করছি সব সময়। এই সময় অসংখ্য মানুষ যারা রাস্তাঘাটে চলাফেরা করছে, যারা অনেক বিপদ আপদের ভিতরে আছে, যারা বাজারে হাটে ঘাটে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করছে, এবং অনেক মানুষ যারা হাসপাতালে বেডের মধ্যে বিছানার মধ্যে শুয়ে আছে, যারা শুয়ে ছটফট করতেছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে, এই সকল মুসিবত থেকে, এই সকল অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিয়ে অল্প সময়ের জন্য হলেও আল্লাহ তাআলার ঘরে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। কমপক্ষে কিছুক্ষণ সময় আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে তো আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন, এটা তো অবশ্যই মানতে হবে। কি বলেন? গুনাহ থেকে কিছুক্ষণ সময় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখছে। আর না হয়তো বা এখন সময় আমরা গিয়ে হয়তো বাসাতে গিয়ে, বাড়িতে গিয়ে কেউ হয়তো টিভি ছাড়তাম, টিভির বিভিন্ন চ্যানেল দেখতাম, বিভিন্ন সময় হয়তো আমরা গান বাজনা ইত্যাদির ভিতর আমার চোখ চলে যেত, অথবা মোবাইলটা আমরা চালু করে ফেসবুক, ইন্টারনেট ইত্যাদির মধ্যে আমরা লিপ্ত হইতাম। কিন্তু এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা একেবারে সওয়াবের একটা স্থান, নেকের একটা স্থানের ভিতরে আল্লাহ তাআলা কিছুক্ষণ সময়ের জন্য আমাদেরকে এনেছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের বিরাট বড় ইহসান এবং মেহেরবানি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা হিলাকুজ যিকরি। যে আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, তখন তোমরা জান্নাতের ফল ভোগ করিও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি আর জান্নাতের ফল কি? আল্লাহ রাসূল বললেন, হিলাকুজ যিকরি ওয়া ফি রিওয়ায়াতিন আল মাসাজিদ। যেই সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ তাআলার জিকির আজকার হয়, আল্লাহর নবীকে নিয়ে আলোচনা করা হয়, ওই সমস্ত মজলিসগুলাই হচ্ছে জান্নাতের বাগান। এবং আরেক রিওয়ায়াতের মধ্যে আছে, যতগুলা মসজিদ রয়েছে সমস্ত মসজিদগুলাই হলো জান্নাতের বাগান। তো আমি কোরআনে কারীমের সূরা কাহাফ থেকে দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। যেহেতু সূরা কাহাফের তাফসীর বিষয়ক আলোচনা শুনতেছিলাম আমরা, 18 নম্বর পৃষ্ঠার শুরু দিক দিয়ে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তার ফল ভোগ করো। সাহাবায়ে কেরাম বললেন, ওমার রতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, জান্নাতের ফল কি? জান্নাতের বাগান বুঝতে পারলাম যে যতগুলা মসজিদ আছে এই মসজিদগুলা হচ্ছে জান্নাতের বাগান। তারপরে যতগুলা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার জিকির আজকার হয়, এই মজলিস হালকা আছে, এই হালকাগুলা হচ্ছে জান্নাতের বাগান। কিন্তু জান্নাতের ফলাফল কি, জান্নাতের ফল কি, তার মধ্যে আমরা কি ভোগ করব? যে ফল ভোগ করার কথা আপনি বলেছেন, সেই ফল সেগুলা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো ব্যক্তি মসজিদের মধ্যে বসা অবস্থায় অথবা কোনো ব্যক্তি যখন হালকায়ে জিকিরের মধ্যে বসা অবস্থায় আল্লাহ তাআলার জিকির আজকার করবে, একবার বলবে সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা গাছ আল্লাহ রোপণ কইরা দেন। কেমন গাছ? বলে ওই গাছের ছায়া 100 বছর পর্যন্ত একটা যদি দ্রুতগামী ঘোড়া যদি দৌড়াইতে থাকে, তবুও তার ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই গাছটা কত বড়?
বিরাট বড় ওই গাছের সীমানা কত বড় আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানে। যেখানে দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া তার ছায়া শেষ করতে পারবে না। তো যাই হোক, এখন আমরা সর্বোত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর তথা মসজিদের মধ্যে আসছি। এটাই হচ্ছে জান্নাতের বাগান। তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, উরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিইতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা। আল্লাহ বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওয়ানুফিখা ফিস-সূর ফাসঈকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ। যখন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় প্রথম ফুৎকার দিবেন, পৃথিবীর সমস্ত মানুষগুলা, সমস্ত প্রাণীগুলা মরে যাবে। মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ, আসমান এবং জমিনের যত কিছু রয়েছে, যেগুলার জান রয়েছে, রূহ রয়েছে, সমস্ত রূহওয়ালা প্রাণীগুলা, যেগুলার প্রাণ রয়েছে, প্রাণীগুলা মারা যাবে। ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যেগুলা চাইবেন সেগুলাই শুধু বেঁচে থাকবে, অর্থাৎ ফেরেশতারা বেঁচে থাকবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সমস্ত প্রাণীকুল, সমস্ত মানুষগুলা দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আবার তারা কবর থেকে যে যেখানে মারা গেছে ওইখান থেকে তারা তাদের পুনরুত্থান হবে। তারা আবার ওইখান থেকে আবার উঠে যাবে, দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উরিদু আলা রাব্বিকা সাফফা, আমি আল্লাহ সবাইকে কাতারে কাতারে দাঁড় করাবো, সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ দাঁড় করাইব। আলা রাব্বিকা সাফফা, রবের সামনে তারা সকলে কাতারবন্দী হয়ে দাঁড়াবে। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, আমি বলবো, হায়রে মানুষ, তোমরা তো আমার ব্যাপারে ধারণা করছিলা যে আমি তোমাদেরকে একত্রিত করতে পারবো না। জিতুমুনা, আমি তোমাদেরকে আবার একত্রিত করেছি। আউওয়ালা মাররা, প্রথমবারের মতন। প্রথমবার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যেইভাবে সৃষ্টি করেছি, ঠিক সেইভাবে আবার যখন তোমরা এরকম কবরের মধ্যে তোমাদেরকে দাফন করা হয়েছে, এখন আবার আমি ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে তোমাদেরকে আবার পুনরায় উজ্জীবিত করলাম। তোমাদেরকে আবার আমি এখন জীবিত করলাম, তোমরা আবার এখন আমার সম্মুখে হয়েছো। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা, তোমরা তো মনে করেছিলা আমি হয়তো আমার সেই ওয়াদাকে বাস্তবায়ন করব না। তোমরা মনে করেছিলা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যে এই দুনিয়াটা বড় একটা জিনিস, মস্ত বড় একটা জিনিস, যে এর ভিতরে আনন্দ ফুর্তি ছাড়া আর কিছুই নেই। ইবাদত বন্দেগী আর করবো কেন? মৃত্যুর সাথে সাথে তো আমরা শেষ, মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে, আমাদের কোনো হিসাব নিকাশ নাই। তাহলে এক শ্রেণীর লোক, কাফের মুশরিক বেঈমান যারা, তাদের বিশ্বাস এটা। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের বিশ্বাস তো ছিল এরকম যে আমি আমার ওয়াদাকে বাস্তবায়ন করব না, আমি আমার ওয়াদাকে পালন করব না, পুরা করব না, অথচ আমি আমার ওয়াদাকে দেখো এখন বাস্তবায়ন করেছি। ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আমলনামা যখন প্রত্যেকের হাতে দেওয়া হবে, বেঈমান যারা, মুশরিক যারা, নাফরমান যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা এগিয়ে আসো, সামনের দিকে আসো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও আযাবের ফেরেশতারা, এই সমস্ত লোকদেরকে সামনের দিক দিয়ে, তাদের পেটের দিক দিয়ে তোমরা ফুটা করে দাও। ফুটা করে বাম হাতটা সামনের থেকে পিছনের দিকে নিয়ে আনাও। পিছনের দিকে নিয়ে তাদের বাম হাতের মধ্যে আমল নামাগুলো দিয়ে দাও। যারা জান্নাতি মানুষ, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করেছে, যারা আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করেছে, ওই সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন,
ও ফেরেশতারা, এই মুমিন আর মুসলমানরা যারা দুনিয়ার ভিতরে কষ্ট করেছে, অনেক কষ্টে দিনাতিপাত করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহর ভয় তাকওয়া তাদের অন্তরের ভিতরে ধারণ করেছে, এখন তোমরা তাদের ডান হাতের মধ্যে আমল নামাগুলা দিয়া দাও। তারা হাস্যোজ্জ্বল হয়ে থাকবে। বুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া বুজুহু ইয়াউমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাখিরা। সেদিন কিছু চেহারা থাকবে হাস্যোজ্জ্বল চেহারা। ইলা রাব্বিহা নাযিরা, রবের প্রতি তারা তাকিয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে আমি এমন একটা জিনিস দেব যেই জিনিসের মাধ্যমে তোমরা সবাই খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসটা কি দিবেন? লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা মুত্তাকি, যারা পরহেজগার ব্যক্তি, যারা জান্নাতি ব্যক্তি, তাদের জন্য আল্লাহ তাআলা অতিরিক্ত একটা জিনিস রেখেছেন। জান্নাত ছাড়াও, জান্নাতের নাজ নিয়ামত ছাড়াও আল্লাহর একটি অতিরিক্ত জিনিস রেখেছেন। এই জন্য বলা হয়েছে ও জিয়াদা, অতিরিক্ত জিনিস। অতিরিক্ত জিনিসটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, অতিরিক্ত জিনিস হচ্ছে আমার মাওলা পাকের দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিদার মানে সরাসরি সাক্ষাৎ, কোনো পর্দা নাই, কোনো পুশিদা নাই, কোনো ধরনের অন্তরায় নাই, কোনো আড়াল নাই, একেবারে সরাসরি যারা জান্নাতি তাদের সাথে আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার দেখা। জান্নাত দো জখসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो हूरे गिलमान जितने नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू ये हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना तू तवंगर गश्तई अज मालेमा इज़मा गाफिल शुदी अज हालेमा। আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ, এছাড়া জান্নাত, এগুলা জান্নাতের নিয়ামত, এটা তো জান্নাতবাসীদের জন্য থাকবেই। আল্লাহ তাআলার দিদার যখন তারা দেখবে, আল্লাহ তাআলার সাথে যখন সরাসরি যখন সাক্ষাৎ হবে, তখন তারা বহু বছর পর্যন্ত খুশির কারণে তারা বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশির কারণে একটা হচ্ছে আনন্দ, আর আরেকটা হচ্ছে দুঃখ, পেরেশানির কারণে বেহুশ হয়। আনন্দের কারণে তারা আত্মহারা হয়ে যাবে। হায় হায় কি দেখলাম, এত নূরের তাজাল্লি, এত নূরের তাজাল্লি দেখার কারণে এটা তারা সহ্য করতে পারে না, এই জন্য বেহুশ হয়ে গেছে। বহু বছর পরে, হাজার বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে এই ঘুম থেকে আল্লাহ তাআলা জাগ্রত করবেন। তাহলে এটা জান্নাতবাসীদের জন্য সবচাইতে বড় পাওনা। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের আর কিছু বাকি আছে পাওয়ার মতন? বলে, আল্লাহ আপনার দিদার দেখেছি, আপনার সাক্ষাৎ হয়েছে, আর কি আমাদের দেখার বাকি থাকতে পারে বলেন? এজন্য কবি বলছেন, জান্নাত দো জখসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो हूरे गिलमान जितने नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू। জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হইল তোমার সাক্ষাৎ। নিয়ামত, হুরের নিয়ামত, গিলমানের নিয়ামত দিয়ে আমি আল্লাহ কি করব? সবচাইতে বড় নিয়ামত হইল তোমার দিদার, তোমার সাক্ষাৎ। এর চাইতে বড় নিয়ামত আর হইতেই পারে না। এজন্য অবুদি আল কিতাব, আমল নামা পেশ করা হবে, আমল নামা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমল নামা পাঠ করো, এই আমল নামা তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট আজকের জন্য। এই আমল নামা তুমি পাঠ করে দেখো, তোমার আমল নামা তোমার পাঠ করার জন্য, আমল নামার জন্য তুমি যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। যা তুমি করেছো, তোমার জীবদ্দশার ভিতরে বদ আমল করেছো, নেক আমল করেছো,
ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ যদি কেউ নেক আমল করে তাহলে এই নেক আমল সে তার আমল নামার ভিতরে পেয়ে যাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করে অথবা বিন্দু পরিমাণ বদ আমল করে ওই আমল নামার ভিতরে তার নেক আমল আর বদ আমল সে পেয়ে যাবে। বিন্দু পরিমাণও এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না দিয়ে রাখবেন না, চাই সেটা বদ আমল হোক অথবা নেক আমল হোক, কারণ আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন না। যদি সে নেক আমল করে থাকে এটা যদি আল্লাহ বাদ দিয়ে দেন তাহলে আল্লাহ তাআলা মনে হয় বান্দার উপরে জুলুম করেছেন, না, এটাও আল্লাহ তাআলা করবেন না। যেটা পাও না এটা দিয়ে দিবেন, বাকি অতিরিক্ত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, এটা হচ্ছে তার অনুগ্রহ। ওদি আল কিতাব, আমলনামা দেওয়া হবে মুমিনদেরকে ডান হাতে, আর যারা বদনসিব, যারা বদবখত, হতভাগা, ওই সমস্ত নাফরমান কাফের বদদিনদের দেওয়া হবে বাম হাতে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে আয়রে যদি আমাকে এই কিতাবটা না দেওয়া হইতো কতই না ভালো হইতো। যেহেতু এই আমলনামা দেওয়া হবে, আমলনামার ভিতরে তারা দেখে বলবে আয়রে এটা কেমন আমলনামা, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন ছোট ধরনের গুনাহ, বড় ধরনের গুনাহ, কোন ছোট ধরনের বদ আমল অথবা নেক আমল কোন কিছুই তো এর ভিতরে ছাড় দেয় না, কোন কিছুই তো দেখে এর ভিতরে ছেড়ে দেয় না, বাদ নাই, সব কিছুই তার ভিতরে আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা তারা করেছিল সমস্ত কিছুই তারা পেয়ে যাবে, বিন্দু মাত্র তার ভিতরে কমতি নাই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যেহেতু হে নবী আপনার রব কখনো কারো উপরে জুলুম করেন না, বিন্দু মাত্র বদ আমল তাকে দেওয়ার পরেও অতিরিক্ত দিয়েও জুলুম করবেন না, নেক আমল তাকে কমাইয়া দিও আল্লাহ জুলুম করবেন না। এই জন্য যা সে করেছিল সমস্ত নেক আমল আর বদ আমল ওই আমল নামার ভিতরে পেয়ে যাবে। এরপর এই আয়াতের শেষে, এই পৃষ্ঠার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, তারপরও এক শ্রেণীর মানুষ তারা হচ্ছে ঝগড়াকে বেশি পছন্দ করে। দুনিয়ার ভিতরে এরকম এক শ্রেণীর লোক আছে, কোরআন হাদিস দিয়া বুঝানোর পরও দেখবেন তারপরও তারা মানতে চায় না, এটা নিয়ে তারা ঝগড়া বিবাদ তাদের থাকবেই। যতই আপনি হাদিস কোরআন দিয়া তাদেরকে বুঝান তবুও তারা বুঝার কখনো চেষ্টা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক শ্রেণীর লোক আছে তারা অধিক ঝগড়া করাকে তারা বেশি পছন্দ করে। ওয়াকানাল ইনসান আকসারা শাইইন জাদালা, অনেক মানুষ আছে তারা ঝগড়াকে পছন্দ করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামার ভিতরে সব কিছু আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিখে দিলাম, ওই লিখে দেওয়ার পরেও এক শ্রেণীর মানুষ তারা অস্বীকার করতে থাকবে। তারা বলবে আল্লাহ এই আমলনামার ভিতরে যা আছে তা আমরা মানি না। বলে কেন মানো না? বলে ফেরেশতারা আমাদের ব্যাপারে তারা মিথ্যা এখানে লেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ডান কাদের আর বাম কাদের ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী দাও, সে যা বলছে এটাই কি সত্য নাকি তোমরা মিথ্যা কথা বলেছো, মিথ্যা কথা লিখেছো? ফেরেশতারা বলবে আল্লাহ আমরা কখনো কারো ব্যাপারে কখনো কোনো মিথ্যা কথা বলি নাই, মিথ্যা কথা লিখিও নাই, বরং সে যা করেছে তাই লিখেছি, যা করে নাই তা আমরা কখনো লিখতে যাই নাই। সুতরাং এক নম্বরে আমলনামাকে অস্বীকার করলো। দ্বিতীয় নম্বরে ফেরেশতারা কথা বলেছে, ফেরেশতাদের কথাদেরকেও সে প্রত্যাখ্যান করে যে আল্লাহ ফেরেশতাদের কথাও আমরা মানি না, কারণ তারা আমার বিরুদ্ধাচরণ করেছে, আমি যা লিখি বলি নাই, আমি যা করি নাই এগুলাই তারা লিখেছে। তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আমি মানুষের জবানটাকে বন্ধ করে দিলাম। ও লোক সকল, তোমরা যারা দুইটা বিষয়কে অস্বীকার করলা, ফেরেশতাদের কথাকে অস্বীকার করলা, আমলনামাকে অস্বীকার করলা, তৃতীয় পর্যায়ে আমি এক পদ্ধতি কায়েম করে দিলাম, তোমাদের জবানকে বন্ধ করে দিলাম। এখন থেকে তোমার হাত আমাকে সাক্ষী দিবে, তোমার পাও আমাকে সাক্ষী দিবে, তোমার চক্ষু আমাকে সাক্ষী দিবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটাকে বন্ধ কইরা দিলেন, আল্লাহ তাআলা মোহর মেরে দেওয়ার পরে হাত সাক্ষী দেয়, আল্লাহ আমাকে নিয়ে অমুক জায়গার ভিতরে গেছে, অমুককে মারধর করেছে, অমুক জায়গায় চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, রাহাজানি করেছে। আয় রব্বুল আলামিন, জবানটাকে বন্ধ করে দিয়েছো, হাতকে তো আর বন্ধ করে নাই। আয় রব্বুল আলামিন, এই হাত দ্বারা যেই সমস্ত জায়গার ভিতরে গুনাহ করেছিল, ওই সমস্ত জায়গার ভিতরে আমি হাত সাক্ষী দিয়া দিলাম। এখন আর যাওয়ার মতন কোনো উপায় নেই। পাও বলবে, আল্লাহ অমুক অমুক জায়গার মধ্যে গিয়েছিল, আমার মাধ্যমে হাঁটায়া হাঁটায়া নিয়া চুরি করতে গিয়েছিল, ডাকাতি করতে গিয়েছিল, জিনা করতে গিয়েছিল। আয় রব্বুল আলামিন, জবানটাকে বন্ধ করে দিলা। আল্লাহ রব্বুল আলামিন, তুমি পায়ের মুখকে খুইলা দিলা, পায়ের জবানকে খুইলা দিলা। আয় রব্বুল আলামিন, যত গুনাহ যত জায়গার ভিতরে মাটিতে দাঁড়ায়া করছে, হাইটা করছে, যত জায়গায় দৌড়াইয়া করছে, সমস্ত গুনাহগুলোর জন্য আমি আল্লাহ সাক্ষী, আমি পাও হইয়া সাক্ষী দিতেছি, আল্লাহ আমার সাক্ষী একটাও কোনো মিথ্যা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটাকে যখন বন্ধ করে দিবেন, তখন তার হাত, পাও, চক্ষু, সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা বের হইতে থাকবে, তখন আর কোনো উপায় থাকবে না। তো এই জন্য এই জবান বন্ধ হওয়ার আগে, মৃত্যুর আগে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, গুনাহ থেকে, নাফরমানি করা থেকে হেফাজতে থাকবে, তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন পরকালে সফলতা। এই জন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। সব জায়গায় একই ধরনের ভয় করো। যেই জায়গার ভিতরে আমি আল্লাহকে দেখা যায় না, যেমন অন্ধকার কোঠরির ভিতরে তুমি আছো, অন্ধকার জায়গার ভিতরে আছো, কোনো জায়গায় বাতি নাই, কোনো আলো নাই, এমন অন্ধকারের ভিতরে, তবু আমি মাওলাকে ভয় করো। যেই জায়গার ভিতরে আলো আছে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহকে ভয় করো। এমন জায়গায় যাও যেই জায়গায় অন্ধকার, কোনো মানুষ নাই, কোনো পশু নাই, কোনো হিংস্র নাই, কোনো লোক নাই তোমার সাথে। তুমি এই কথা মনে করিও না যে আমি আল্লাহ তোমার সাথে নাই, বরং সব জায়গার ভিতরে আমি আল্লাহ বিদ্যমান। যেই জায়গার ভিতরে গোপনে গুনাহ করবা, প্রকাশ্যে গুনাহ করবা, সমস্ত জায়গার ভিতরে আমি আল্লাহ তাআলা দেখতেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে দেখতেছি, যেই কোনো জায়গার ভিতরে তুমি যাও না কেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি অট্টালিকার ভিতরে থাকো, এমন অট্টালিকা চতুর্পাশ দিয়া দেখা যায় যে বিল্ডিং, চতুর্পাশ দিয়া কাচ ফিট করা, কোন একটা জায়গার ভিতরে পিপিলিকা ঢুকারও কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এরকম মজবুত অট্টালিকার ভিতরে, প্রাসাদের ভিতরে, ঘরের ভিতরে চতুর্দিক দিয়া কাজ করা, কাজ ফিট করা, এরকম জায়গার ভিতরে যদি তুমি প্রবেশ করো, ওই জায়গার ভিতরেও মউত নামক আজরাইল ফেরেশতা সেখানে গিয়া মউত নামক জিনিসটাকে আঁকড়াইয়া ধরবে। তাহলে ওই জায়গার ভিতরেও গিয়া তোমাকে পাকড়াও করবে, মউত সেখানে গিয়ে পৌঁছবে, ওই জায়গার ভিতর তোমার মৃত্যু হবেই। তুমি মনে করতেছো যে একটু জায়গাও আমি খালি রাখলাম না, সুতরাং এই জায়গায় আমার এখানে মৃত্যু কিভাবে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাকুনু ইউদরিকুমুল মাউত আইনা মা তাকুনু, যেখানেই তুমি থাকো না কেন, যেই সমস্ত জায়গার ভিতরে তুমি থাকো না কেন, চাই তুমি পানির নিচে ডুব দিয়া থাকো, সেখানে যদি সম্ভব হয় অক্সিজেন লাগাইয়া থাকো, বলে এই জায়গার ভিতরে পৌঁছবে না। না, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এর চাইতে আরো কঠিন জায়গার ভিতরে যদি তুমি থাকো, সেই জায়গার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফেরেশতারে সেখানে আমি আল্লাহ পাঠিয়ে দেব। সুতরাং আল্লাহকে ভয় করো।
এরপরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার কাছে পুরাপুরি মুসলমান না হইয়া আত্মসমর্পণ না কইরা মৃত্যুবরণ না কইরাই শোনা। যখন তুমি একেবারে পুরা খাঁটি মুসলমান হইবা, ইমানদার হইবা, তারপরে তুমি কবরে আইসো। তারপরে যদি কবরের মধ্যে তোমাকে সুয়াল জবাব করা হয়, ওই সুয়ালের জবাব দেওয়া তোমার জন্য একেবারে সহজ হইয়া যাইব। আর যদি তুমি প্রকৃত মুসলমান হইয়া না আসো, যদি নাফরমান হইয়া আসো, ওই কবরের আযাব তুমি হারে হারে টের পাইবা। কবরের আযাব এত ভয়ানক, আল্লাহর নবী বলেন কবরে রাখার পরে যখন আত্মীয় স্বজনরা 40 কদম যখন ফিরে আসে, বাড়ির দিকে যখন চইলা আসে, এরপরে যখন সুয়াল জবাব করা হয়, ওই সুয়ালের জবাব যদি দিতে না পারে, আমার রাসূল বলেন এক পাশের পাজরের হাড্ডি আরেক পাশে মটমট করে ঢুকে যায়। মানুষ এত কষ্ট পায়, হাউমাউ করে চিৎকার দেয়, কিন্তু কোন প্রাণী ছাড়া কোনো মানুষ শুনতে পায় না। গরু আর বকরি ছাগল যদি সেইখানে থাকে, তারা দেখবেন ওই জায়গা থেকে দৌড়াইয়া চলে আসে। যেই জায়গার ভিতরে আওয়াজ হয়, ওই জায়গায় তারা থাকতে পারে না, এর থেকে চলে আসে। এরপর এক একটা করে আযাব শুরু হয়ে যায়। আমার মাওলা ওই বান্দা বান্দিকে যদি নাফরমান হয়, এর চাইতে আরো কঠিন থেকে কঠিনতর শাস্তি দেন, আযাব দেন। কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুনের ব্যবস্থা কইরা দেন, কবরের মধ্যে অজগর সাপেরও ব্যবস্থা করেন। যখন কোনো মানুষ নাফরমান হইয়া কবরে যায়, ওই কবরের মধ্যে সাপগুলো এরকম কামড়াইতে থাকে, এক একটা ঠোকর দিতে থাকে, প্রায় 70 গজ নিচের দিকে সে দাইবা যায়। আবার যখন উঠে আবার আরেকটা ঠোকর দেয়, আবার চলে যায় নিচের দিকে। আবার যখন উপরে ওঠে আবার আরেকটা ঠোকর দেয়, আবার চলে যায় নিচের দিকে। এরকম পর্যন্ত কিয়ামত পর্যন্ত তার এই ধরনের আযাব ভোগ করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না, প্রকৃত মুমিন না হইয়া মৃত্যুবরণ কইরো না। যদি প্রকৃত মুসলমান না হইয়া মারা যাও, তাহলে তোমরা কবরের আযাবের মাধ্যমে তোমরা টের পাইয়া যাইবা। সুতরাং আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে রাখা, যে হায়রে আমি যদি এরকম জুলুম করি, আমি যদি অত্যাচার করি, আমি যদি নাফরমানি করি, আমি যদি কাফের মুশরিকদের মতন আমি যদি কাজ করি, তাহলে আমার তো কবরে আযাব হবে ভয়ানক। আমি তো আর তাগো মতন হইতে চাই না, তাদের মতন তো আমি কখনো হইতে চাই না। কাফের মুশরিকরা যেই কাজ করে, আমি তো তাদের মতন নাফরমান হইয়া মারা যেতে চাই না। আমি প্রকৃত মুসলমান, মুসলমানের যেই সমস্ত কর্তব্য, কাউকে গালিগালাজ না করা, কাউকে হাত দ্বারা কষ্ট না দেওয়া, জবান দ্বারা কষ্ট না দেওয়া, কারোর উপরে জুলুম অত্যাচার না করা, কোন মুসলমানের হক, অন্য কোন মানুষের হক, হকুল ইবাদ, বান্দার হককে কখনো নষ্ট না করা, বান্দার হককে না খাওয়া, বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করা। কারণ কেউ যদি এরকম বান্দার হক আদায় না করে, বলে শহীদ যারা আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন, ইগফারু লিশ-শহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন, আল্লাহ রাসূল বলেন শহীদদের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন, কিন্তু যারা ঋণ আছে, ঋণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করেন না। যে তুমি আমার রাস্তায় শাহাদাত বরণ করলা, আর মানুষ থেকে টাকা বাকি খাইয়া আসলা, মানুষের টাকা তুমি দিলা না, ঋণ নিলা, ব্যবসা করার জন্য টাকা নিলা, হাওলাত নিলা, বলে এই সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করতে পারবো না, কারণ এগুলা বান্দার হক। ওই বান্দা যদি হক না করে, হক যদি আদায় মাফ না করে, তাহলে কখনো আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব না। শহীদ হইছো দেখে তোমার কি হইছে? এই জন্য বান্দার হক, এটার ব্যাপারে সবচাইতে বেশি ভয় করা। আর আল্লাহ তাআলার হক তো এরকম নামাজ, রোজা সহ অন্যান্য যে সমস্ত ইবাদত বন্দেগী আছে এগুলা, এবং আল্লাহ তাআলার সাথে কোনো নাফরমানি না করা, আল্লাহর সাথে শিরিক না করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল একবার তার সওয়ারির পিছনে উঠাইলেন, বললেন হে মুআজ, তুমি কি বলতে পারো যে আল্লাহ তাআলার হক কি, বান্দার হক কি, আর আল্লাহর হক আদায় করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিযালিক, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন বললেন হে মুআজ, তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত হকগুলো আছে, এগুলা যদি কোনো বান্দা বান্দি যদি পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মাদারিকে, তাদের জিম্মাদারিতে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ।
সে হক কি আল্লাহর সাথে কাউকে শিরিক না করা, আল্লাহর সাথে নাফরমানি না করা, আল্লাহ তাআলার হক। আর বান্দার হক কি? সে আল্লাহ তাআলার হককে পরিপূর্ণ করবে, আর আল্লাহ তাআলার হক হইল বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। এই জন্য প্রকৃত মুসলমান না হইয়া যদি কেউ মারা যায় তাহলে তার অবস্থা হবে খুবই ভয়াবহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন এই জীবদ্দশায় যেন আখেরাতের সামানাগুলো যেন আমরা গোছাইতে পারি, আমরা যেন প্রকৃত মুমিন এবং মুসলমান হইয়েই আমরা মরতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের জিন্দেগীর ইচ্ছা অনিচ্ছা, জানা অজানা, কবিরা সগীরা সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, অনেকের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান আদি পাড়া প্রতিবেশী ভাই বোন যে যেখানে কবর বাসিন্দা হয়েছে মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, তাদের কবরের আযাবকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে, অনেকের বাবা মা, আত্মীয় স্বজন, সন্তানাদি, স্ত্রী, আয় আল্লাহ, ভাই বোন সহ যে যেখানে অসুস্থ অবস্থা আছে, আয় আল্লাহ, তাদেরকে আপনি শেফায়ে কামেলা আজলা দায়মা দান করিয়া দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ দেওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, অনেকে কঠিন বিপদের মধ্যে আছে, বিপদ থেকে উদ্ধার করিয়া দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের এই আলোচনাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, প্রকৃত মুসলমান না বানাইয়া আপনি কবরের জন্য ডাক দিয়েন না গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, যখন কবরের জন্য ডাকের সময় হবে, সমস্ত গুনাহগুলোকে মাফ করে আয় আল্লাহ নিষ্পাপ মাসুম বানাইয়া ঈমানের সাথে কবরের জন্য ডাক দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যখন আমরা আয় রব্বুল আলামিন আজরাইল আমিনের সাথে যখন আমরা সাক্ষাৎ হবে, আমাদের সাক্ষাৎ হবে, আয় আল্লাহ, যখন আজরাইল আমিন চোখের সামনে এসে পড়বে, ওই সময় জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করাইয়া নবীজির কালিমা জবানে রাইখা আয় আল্লাহ জবানে সকলের জারি করিয়া দিও মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।